হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় মূলত 2024-এ যারা ক্লাস 11-এ উঠেছ ঠিক তাদের জন্য, অর্থাৎ তোমরা যারা 2026-এ বোর্ড এক্সাম দেবে ঠিক তাদের জন্য। তোমরা যারা বাংলা বিষয়টা নিয়েছো অথবা বাংলা বিষয় নিতে চলেছো কিন্তু টেনশন করছো যে ঠিক কী পড়তে হবে বা কতটা পড়তে হবে জানো না, ঠিক তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা। আমি বলবো যারা এখনও চিন্তা করছো যে বাংলা নেবে কি না, তারা অবশ্যই বাংলা নিয়ে ফেলো। বাংলা কিন্তু আমার চ্যানেল যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের খাটনি অবশ্যই অনেক কম হবে বলে আমি জোর দিয়েই বলতে পারি। যাই হোক, এবার আসবো আমরা আজকের এই ভিডিওতে ঠিক কী কী বিষয় আমরা আলোচনা করছি সেটা। প্রথমেই আমরা আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পাঠ্য সিলেবাসটুকু নিয়ে। সিলেবাসে তোমরা কী কী পাচ্ছ, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হতে চলেছে, এবং তোমাদের এই সিলেবাসটা, পুরো সিলেবাসটা তোমরা ঠিক কিভাবে পড়লে তোমাদের বোর্ড এক্সামে তোমরা 96% অথবা তার থেকে বেশি স্কোর করতে পারো, কিন্তু এখন থেকে একেবারে ভীষণভাবে না পড়ে কোন নির্দিষ্ট নিয়মে পড়ে সেই বিষয়টা নিয়েই আমরা আজকে সমস্ত ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা আসবো আমাদের আজকের ভিডিওতে এই তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের বিষয়ে। সিলেবাস বলার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নের একটু অংশ বলে নিই। সেটা হচ্ছে তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন সেকশন এ এবং সেকশন বি এই দুটো পার্টে পাবে। সেকশন এটা সম্পূর্ণভাবে আনসিন এবং সেকশন এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ পাঠ্য বইয়ের ওপরে প্রশ্ন করা হয়। এবারে যেটা বলবো যে পাঠ্য বই সেকশন বিতে তোমাদের কোন কোন বই পড়তে হবে। এবার আসবো আমরা সিলেবাসের কথায়। সেই সিলেবাসে তোমাদের পাঠ্য 4টে বই কাউন্সিল থেকে দেওয়া হয়, প্রত্যেক বছরের মতো এবছরও দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আইএসসি কবিতা সংকলন, আইএসসি প্রবন্ধ ও গদ্য সংকলন, মতি নন্দী রচিত উপন্যাস কোনি এবং রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত নাটক মুকুট। এই 4টে বই তোমাদের কিন্তু পড়তে হবে না। এই 4টে বইয়ের মধ্যে যে কোনো 3টে বই তোমাদের চুজ করতে হবে, কিন্তু এই চুজ করার কাজটা অবশ্যই তোমরা করবে না। তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুল থেকে তোমাদের 3টে বই নির্দিষ্ট করে দেওয়া হবে। সেই নির্দিষ্ট বইটাই তোমাদের কিন্তু সারা বছর, বলতে গেলে 2 বছর পড়তে হবে। আমাদের আইএসসির ক্ষেত্রে কিন্তু ক্লাস 11 এবং 12 মিলে বোর্ড এক্সামটা হয়, যেটা পরবর্তীকালে হয়তো আর থাকবে না, যেটা এখনও পর্যন্ত কাউন্সিল থেকে আমাদের অ্যানাউন্স করা হয়নি আমাদের জন্য বা তোমাদের জন্য। সেই জন্য আমি আমাদের পরিচিত বা যেটা চলছে এতদিন ধরে সেই নিয়মের কথাই বলছি। যাই হোক, এই পাঠ্য 4টে বইয়ের মধ্যে 3টে বই তোমরা চুজ করছো এবং সেই 3টে বই অবশ্যই তোমরা কিনে নিচ্ছ। তোমাদের স্কুল সিলেবাস নিশ্চয়ই বেরিয়ে গেছে বা বেরোবে খুব তাড়াতাড়ি, সেটা ফলো করে কিনে নেবে। এরপর আমরা যাব সেকশন বি এর যে আনসিন সেই বিষয়টায়। সেকশন বি এর আনসিনে তোমরা রচনা পাচ্ছ, বোধ পরীক্ষণ পাচ্ছ এবং গ্রামার পাচ্ছ। এক্ষেত্রে আমি দুটো বিষয় নিয়ে একটু বলবো, সেটা হচ্ছে রচনা এবং গ্রামার। রচনার ক্ষেত্রে তোমরা আইসিএসসিতে রচনার সঙ্গে পিকচার কম্পোজিশনটা অপশনাল হিসাবে পেয়েছিলে। আইএসসিতে কিন্তু তোমরা সেই পিকচার কম্পোজিশনকে অবশ্যই অপশনাল হিসাবে পাবে না। তোমাদের ক্ষেত্রে সেই পিকচার কম্পোজিশনের জায়গায় নতুন অ্যাডিশন হচ্ছে মৌলিক গল্প লিখন। তোমরা মোটামুটিভাবে 5 থেকে 6টা অপশন রচনা বা প্রবন্ধ লিখনে পাবে, তার মধ্যেই মৌলিক গল্প লিখন পেয়ে যাবে। এখন তোমরা কি লিখবে সেক্ষেত্রে তোমরাই তোমাদের বিষয়টা চুজ করবে। আমি সবসময় বলবো রচনার দিকেই তোমরা এগিয়ে থাকো। যাই হোক, এবার বলবো রচনার মধ্যে, মানে প্রবন্ধ বা রচনা, পার্টিকুলার রচনার মধ্যে 2 রকমের রচনা তোমরা পাও। একটা নর্মাল, যেমন আইসিএসসিতে তোমরা পড়ে এসেছো, কারেন্ট টপিক, সামাজিক বা বিভিন্ন রকমের রচনা হতে পারে, পরিবেশ সংক্রান্ত হতে পারে। এছাড়া আর এক রকমের রচনা তোমাদের দেওয়া হয়, সেটা হচ্ছে বিতর্কিত রচনা। পক্ষে এবং বিপক্ষে, পক্ষে অথবা বিপক্ষে যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের লিখতে হয়। এই বিষয়ে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। এই বিষয়ে পক্ষে বিপক্ষে রচনার উপর আমার ভিডিও করা নেই, আর বাকি সব বিষয়ে ভিডিও আছে, সে কথা আমি পরে আসছি। বোধ পরীক্ষণ নর্মাল তোমরা আইসিএসসিতে যেভাবে করেছো আইএসসিতে সেরকমই, কিন্তু আইসিএসসি থেকে আইএসসিতে একটু বেশি লিখতে হবে, কারণ এখানে তোমরা একটু বেশি মার্কসের প্রশ্ন পাবে। এরপর হচ্ছে গ্রামার। গ্রামারের সিলেবাসটা তোমাদের কাছে বরাবরের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কিন্তু আইসিএসসিতে আমি যে কথা বলেছিলাম এবারও সেই কথাই বলবো। গ্রামারের জন্য তোমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, কিন্তু
নির্দিষ্ট কিছু চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন করা হয়। সেই নির্দিষ্ট চ্যাপ্টারগুলো কি? প্রথমত যে চ্যাপ্টারগুলো বলবো আমি বলবো এখনই নোট ডাউন করে নাও। যেমন নাম্বার 1 জ্যোতি চিহ্নের ব্যবহার, যা তোমরা আইসিএসসিতে করে এসছো তেমনই, নতুন কোনো সংযোজন নয়। আছে সাধু ও চলিত ভাষার রূপান্তর। আচ্ছা, জ্যোতি চিহ্নের ব্যবহার মানে পাংচুয়েশন যেটা তোমরা বলো, সাধু ও চলিত ভাষায় রূপান্তর। আছে উক্তি পরিবর্তন, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, বাগধারা, এক কথায় প্রকাশ, ধর্নাত্মক শব্দের ব্যবহার, একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ অথবা প্রায় সমুচ্চারিত কিংবা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, উপসর্গ অনুসর্গ কখনো আসে, খুব কম আসে না বললেই চলে। আছে বানান সংশোধন, বাক্য সংশোধন, শব্দার্থ, এছাড়া বিপরীত শব্দ এবং বিপরীত শব্দ। এই বিষয়গুলো, এই বিপরীত শব্দও কিন্তু খুব বেশি আসতে দেখা যায় না, তবে যদি আসে সেটা তোমরা পারবে না এমনটা খুব একটা হওয়ার কথা নয়। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। এবার বলি কবিতা সংকলনে তোমরা মোট 10টা কবিতা পাবে। গদ্য প্রবন্ধ সংকলনেও তোমরা মোট 10টা গদ্য প্রবন্ধ পাবে, মানে গদ্য প্রবন্ধ মিলে মোট 10টা পাবে। এই 10টার মধ্যে সমস্ত স্কুলেই বলতে গেলে 5টা থেকে 6টা ক্লাস 11-এ পড়িয়ে নেওয়া হয় এবং বাকি 4টে বা 5টা ক্লাস 12-এ গিয়ে পড়ানো হয়। এই ক্ষেত্রে তোমরা তোমাদের চয়েস মতো না করে, আমি পরে আসছি এই বিষয়টা, আগে আমি কোয়েশ্চেন প্যাটার্নে চলে আসি। যাই হোক, কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে বলবো, প্রথমেই বলেছি তোমাদের সেকশন এ এবং সেকশন বি দুটো প্যাটার্নে কোয়েশ্চেন পেপার তৈরি হয়। সেকশন এতে মোট 40 মার্কস থাকে, সেকশন বিতেও মোট 40 মার্কস থাকে। প্রথমে আমি সেকশন বির কথায় আসি। সেকশন বিতে তোমাদের পাঠ্য বিষয় সংক্রান্ত যে প্রশ্ন করা হয়, মানে একেবারে সাবজেক্টিভ প্রশ্ন যেগুলো করা হয় লাইন তুলে দিয়ে অথবা লাইন না তুলে ডাইরেক্ট প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে তোমরা প্রত্যেক প্রশ্নের জন্য 10 মার্কস করে পাবে। 10 মার্কস করে মোট 4টে প্রশ্ন পাবে। এই 4টে প্রশ্ন তোমাদের যে 3টে বই পাচ্ছ সেই 3টে বই থেকে পার্টিকুলার 3টে প্রশ্নের উত্তর লিখতেই হবে, এটা একেবারে মাস্ট, মানে 3টে বই তোমাকে টাচ করতে হচ্ছে প্রশ্ন। এছাড়া যে একটা এক্সট্রা সেটা তুমি যে কোনো বই থেকে লিখতে পারো। এবার যেটা বলবো সেটা হচ্ছে সেকশন এ। সেকশন এতেও তোমরা 40 মার্কস পাবে। তার মধ্যে 15 মার্কস থাকছে রচনায়, 15 মার্কস থাকছে বোধ পরীক্ষণে এবং বাকি যে 10 মার্কস সেটা থাকছে গ্রামার পোর্শনে। গ্রামারটা তোমাদের এখনও পর্যন্ত এমসিকিউ আসবে এমনটাই ধরে নেওয়া যাচ্ছে। আর বোধ পরীক্ষণে তোমরা আইসিএসসির মতো এবারে মানে একেবারে হুবহু পাবে না, একটু অন্যরকম পাবে। এখানে তোমাদের অন্যরকম বলতে 3 মার্কসের 3টে প্রশ্ন থাকে। এই 3 মার্কসের 3টে প্রশ্ন ছাড়া, মানে 3 3 যা 9, এর বাকি যে প্রশ্নগুলো মানে যে মার্কসটা সেটা এমসিকিউ দেওয়া হয়, এই প্যাসেজের ওপর এমসিকিউ দেওয়া হয়। আর গ্রামারের তো বললাম এমসিকিউ দেওয়া হয়, এখনও পর্যন্ত এমনটাই কথা আছে, কাউন্সিল থেকে নতুন কোনো খবর যদি না পাই তাহলে এমনটাই। এবার তোমাদের যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাম কিভাবে প্রস্তুতি নেব, অর্থাৎ আমরা ক্লাস 11 থেকে ঠিক কিভাবে পড়লে বোর্ড এক্সামে অনেক ভালো মার্কস পেতে পারবো, অর্থাৎ 96% অথবা তার থেকে বেশি মার্কস পেতে পারবো। প্রথমেই বলবো একমাত্র বাংলা, যেটা অন্যান্য সাবজেক্টের থেকে অনেক কম পড়তে হবে তোমাদের, একেবারে চুজিং কিছু বিষয়কে পড়তে হবে। কিন্তু সেই চুজ করার কাজটা তোমরা এখন করবে না, করবে অনেক পরে। এখন এই মুহূর্তে তোমরা সেকশন বির জন্য স্কুল যেভাবে এগোবে সেভাবে একটা একটা করে চ্যাপ্টার ফলো করে এগিয়ে যাও। কিন্তু তোমরা এই মুহূর্ত থেকে যে কাজটা শুরু করবে সেটা হচ্ছে এভরি উইকে প্রত্যেকটা মানে কবিতা হোক, গদ্য হোক, প্রবন্ধ হোক অথবা তোমাদের উপন্যাস বা নাটক হোক, প্রত্যেকটা বিষয় থেকে একটা করে চ্যাপ্টার, আমার প্রত্যেকটা বিষয়ের উপর এক্সপ্লেনেশন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেই ভিডিও তোমাদের সামনে খোলা থাকবে, মানে তোমরা সেটা কানে শুনবে এবং টেক্সট বুকটা সামনে রেখে তোমরা সেটা শুনবে। আমি তো একেবারে ডাইরেক্ট লাইন বাই লাইন পড়িয়েছি এবং তোমাদের এক্সপ্লেনেশনটা দিয়েছি, কাজে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভীষণ ভালো একটা প্র্যাকটিস হবে। একেবারে এক্সপ্লেনেশন সমেত বিষয়টা যদি তোমরা পড়ো তাহলে দেখবে এভাবে তোমরা যদি এই প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার করো তাহলে দেখবে একই চ্যাপ্টার তোমরা বারে বারে রিভিশন করার সুযোগ পাবে 2 বছরে। কিন্তু মনে রাখবে নিয়ম করে এভরি উইক এই কাজটা করতে হবে। আর এই কথাগুলো আমি বলছি কেন, তোমাদের ক্লাস 11-12-এ কিন্তু পড়ার চাপ অনেক বেশি।
সায়েন্সই হোক, কমার্সই হোক, অথবা তোমাদের আদার্স আর্টস গ্রুপই হোক, তোমাদের যে কোনো বিষয় হোক সেখানে পড়ার চাপ অনেক বেশি। তাই আমি বলছি বাংলাটা যদি এভাবে এগো তাহলে তোমরা অনেক বেশি স্কোর কিন্তু করবে। হালকাভাবে নাও, কোনো প্রেশার হিসাবে নিও না, ভালোবেসে গ্রহণ করো। আর একটা কাজ করবে, এই যে চ্যাপ্টারগুলো তোমরা পড়ছো সেই চ্যাপ্টারের আমি সাজেস্ট করব আমাদের চ্যানেলের টিমের কাছ থেকে তোমরা ওই চ্যাপ্টারগুলোর উপরে প্রত্যেকটা নোটস পারচেস করে নাও। তোমরা যদি নোটসগুলো পারচেস করে নাও আর আমার কথা মতো এভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে অবশ্যই উইদাউট কোনো টিউটর তোমাদের এই বিষয়টা অনেক বেশি রপ্ত হবে। টিউটর নেওয়াটা এই সময় আমি বলবো বুদ্ধিমানের কাজ নয়, কারণ অন্যান্য সাবজেক্টের প্রত্যেক সাবজেক্টের জন্যই তোমরা প্রায় টিচারের কাছে যাও, প্রাইভেট টিউটরের কাছে। কাজে এই একটা চ্যাপ্টার তোমরা আর কোনো প্রাইভেট টিউটরের কাছে যেও না, সময়টাকে কাজে লাগাও অন্য সাবজেক্টের জন্য। বরং বাড়িতেই তোমরা নিজেরা নিজেদের জন্য অনুশীলন করো, যেভাবে বলছি সেভাবে। প্রত্যেক সপ্তাহে একদিন একটা করে চ্যাপ্টার যেমন করছো, ঠিক তেমনভাবে প্রত্যেক সপ্তাহে একদিন যে কোনো একটা কবিতা, যাদের কবিতা আছে পোয়েম, সেই কবিতা অথবা অন্য কোনো বিষয়, মানে তোমাদের স্টোরি হোক বা উপন্যাস অথবা নাটক থেকে কিছুটা অংশ করে, কবিতা হলে সম্পূর্ণ কবিতাটা, আর ওই চ্যাপ্টারগুলো হলে কিছুটা, অন্তত 2 পাতা তোমরা লেখার অভ্যাস করো। দেখে দেখে লেখো, না দেখে একেবারেই নয়, সম্পূর্ণ দেখে দেখে সুন্দর হাতের লেখায় মানে লেখার অভ্যাসটা করো। এই লেখার অভ্যাসটা প্রত্যেক সপ্তাহে যদি থাকে তাহলে দেখবে তোমাদের ওই চ্যাপ্টারগুলো যেমন আয়ত্তে চলে আসবে, তেমন এই চ্যাপ্টারের স্পেলিংগুলো আয়ত্তে এসে যাবে, এবং সেই সঙ্গে তোমাদের হ্যান্ডরাইটিংয়ের স্পিডটাও কিন্তু তোমরা একইভাবে ধরে রাখতে পারবে। যেটা তোমাদের খুব সমস্যা হয়, তোমরা বাংলা লেখো না, লেখার অভ্যাস তোমাদের থাকে না, এক্সাম হলে গিয়ে তোমরা মানে শেষ করে আসতে পারো না তোমাদের উত্তরগুলো, সেটা কিন্তু তোমাদের একেবারেই হবে না তোমরা যদি এই কাজটা প্রত্যেক সপ্তাহে করো। যদি কোনো সপ্তাহে বাই চান্স না হলো তাহলে সেটা পরের সপ্তাহে গিয়ে করে ফেলো, একটা সপ্তাহ বাদ গেছে কিছু করার নেই, কিন্তু যাতে বাদ না যায় সেই চেষ্টা কিন্তু তোমাকে করতে হবে। এভাবে তোমরা যদি করো সেক্ষেত্রে তোমরা অনেক ভালো ফল করবে বলে আমার বিশ্বাস। কোনি উপন্যাস বা নাটক মুকুট অথবা রচনার শুধুমাত্র বিতর্কিত রচনা ছাড়া সমস্ত রচনা, এমনকি গ্রামারেরও সফট কপি তোমরা আমাদের চ্যানেলের টিমের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে। এবং প্রত্যেকটা তোমরা যদি পারচেস করো তাহলে তোমরা প্রত্যেক প্রশ্ন উত্তরগুলো ঠিক সাজেস্টিভ প্রশ্ন উত্তর কিন্তু ওখানে করা আছে। আর গদ্য পদ্য বা উপন্যাস নাটকের ক্ষেত্রে প্রশ্নগুলো এমনভাবে দেওয়া আছে যে হুবহু সেই প্রশ্ন তোমরা যদি এক্সাম হলে নাও পাও তাহলেও কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর তোমরা যাতে লিখে আসতে পারো ঠিক সেইভাবে উত্তরগুলো লেখা আছে। কাজেই তোমরা যদি আমার এক্সপ্লানেশন ভিডিওর সাথে এই নোটস পড়তে থাকো তাহলে দেখবে তোমাদের এক্সামে অনেক ভালো মার্কস কিন্তু তোমরা স্কোর করতে পারছো। কোনো নোটবুকের প্রশ্ন, মানে বাইরে কোন নোটবুক কিনে ভালো করে পড়া যায় এই প্রশ্ন আমাকে করবে না, কারণ নোটবুকের যে স্ট্যান্ডার্ড আমি লক্ষ্য করি সেগুলো আমার কাছে একেবারেই পছন্দের নয়। আমার যে নোটসগুলো আমি তৈরি করেছি সেগুলো কিন্তু একেবারে ভেবে সাজেস্টিভ ওয়েতে তৈরি করা। এখন তোমরা বলতেই পারো না কিনেও তোমরা ভালো রেজাল্ট করবে, হতেই পারে, নোটস পড়তেই হবে, না হলে হবে না এমনটা আমি বলবো না, কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা যদি নোটস কিনে নাও তাহলে নিশ্চিন্তভাবে তোমরা যদি এইভাবে ফলো করে এগোতে থাকো তোমাদের অনেক ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আচ্ছা, এবার বলি এই গ্রামারের যে সফট কপি তোমরা পাবে বা রচনার যে সফট কপি তোমরা পাবে, কিংবা যে পাচ্ছ বা পারচেস করছো, সে গদ্যপদ্য যাই হোক না কেন, সে সময়ের ক্ষেত্রে যারা এই মুহূর্তে পারচেস করছো, মানে পারচেস করে নেবে বিষয়গুলো, তারা এক্সামের সময়ে যদি কোনো আপডেটস থাকে, রচনার ক্ষেত্রে কারেন্ট টপিকের আপডেটস থাকবে, গ্রামারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসাবে কোনো কিছু নতুন আপডেটস থাকতে পারে, গল্প বা কবিতার ক্ষেত্রেও নতুন কোনো সাজেস্টিভ প্রশ্ন আমি অ্যাড করতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেই আপডেটসগুলো তোমরা ফ্রি অফ কস্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে যদি তোমরা সেই নোটসটা পারচেস করে থাকো। তাহলে এভাবে তোমরা যদি এগোও তাহলে আমি নিশ্চিতভাবে তোমাদের কিন্তু বাংলা খুব ভালো স্কোর করতে পারবে বলে বিশ্বাস করতে পারি, বা তোমরাও আমাকে বিশ্বাস করতে পারো। আর একটা বিষয় আমি বলবো, তোমরা যারা এখন ক্লাস 11-এ উঠেছ তারা যখন ক্লাস 12-এ উঠবে সেই সময় আমাদের চ্যানেল থেকে একটা
কোর্স করানো হবে, 5 থেকে 6 মাসের কোর্স। এই কোর্সটা আমি বলবো তোমরা অবশ্য খুব সামান্য একটা ফিস তোমরা সেক্ষেত্রে দিতে হবে তোমাদের। সেই কোর্সটা আমি বলবো তোমরা অবশ্যই আমাদের সাথে করো। সেই কোর্সটায় মোটামুটি 5 থেকে 6 মাসের ক্লাসটা হবে। এই সময়ের মধ্যে 5 মাসও হতে পারে, এই সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু চ্যাপ্টার আমি সেখানে করাবো। সেই চ্যাপ্টারগুলো একেবারে সাজেস্টিভ ওয়েতে করানো হবে, কারণ ওখান থেকে তোমরা প্রশ্ন পাবে একেবারে নিশ্চিতভাবে, আমি বলে দিচ্ছি। সেগুলো তোমাদের বারে বারে প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে, গ্রামার রচনা সমস্তটা প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা এক্সামে কোনো রকম সমস্যায় না পড়ো। এই কোর্সটা তো রইলই, এছাড়া যেটা আমাদের চ্যানেল থেকে তোমরা সুবিধা পাও সেটা হচ্ছে নির্দিষ্ট ফিজের বিনিময়ে এখানে একটা মক নেওয়া হয়, একটা না দুটো মক নেওয়া হয়। আমি বলবো প্রত্যেকে সেই মক টেস্টটা ফেস করতে পারো। সেই মকটা মোটামুটিভাবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি নাগাদ হয়। মোট দুটো মক নেওয়া হয় 3 মাসের মধ্যে। সেই মক দুটোও তোমরা যদি ফেস করো তাহলে সেখানেও কিন্তু সাজেস্টিভ চ্যাপ্টার, সাজেস্টিভ কোয়েশ্চেন পেপার তুলে দেওয়া হয় তোমাদের সামনে। সেগুলোও তোমরা যদি করো তাহলে বোর্ড ফিয়ার তোমাদের অনেকটা কেটে যাবে, এবং তোমরা কিন্তু সেই প্রশ্নের ধরন বা কী ধরনের চ্যাপ্টার আসতে পারে সেখান থেকে অনেকটা নলেজ পেয়ে যাবে। তাহলে চলো, এইভাবে তোমরা যদি এখন থেকে শুরু করো তাহলে নিশ্চিতভাবে তোমরা খুব ভালো রেজাল্ট করবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।